জিয়াউর রহমানের কথা বলছি কিংবদন্তি এক মহান রাষ্ট্রনায়কের কথা বলছি, বাংলার ইতিহাসের এক রাখাল রাজার কথা, যার আগমনে বাংলাদেশ পেয়েছিল নবজাগরণের বারতা, শিখেছিল মাতৃভূমিকে ভালোবাসতে হলে কতটা ত্যাগী, বীর, বিদ্রোহী হতে হয়। অজস্র আশাবাদী মানুষ আশায় বুক বেঁধেছিল, বাংলার আকাশে বাতাসে এক নতুনের আহ্বান শুনেছিল, দিক দিগন্তে বেজে উঠেছিল মুক্তির সাইরেন। তিনি এলেন, দেখলেন, আর কোটি মানুষের অন্তরে সুর ধ্বনিত হলো নতুন আলোর ঝর্ণাধারায়। আরও জানব তৌফিক আহমেদের প্রতিবেদনে। মেজর জেনারেল জিয়াউর রহমান বীরোত্তম, মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সেনাপ্রধান, বাংলাদেশের নির্বাচিত অষ্টম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, সেই সাথে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা। অর্থনৈতিক সংস্কারক জিয়াউর রহমান ব্যবসা ও কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জাতীয় উন্নয়নের লক্ষ্যে প্রাইভেট সেক্টরের উন্নয়নের উপর জোর দেন, যা আগে ছিল অবহেলিত। তার প্রণীত ১৯ দফা কর্মসূচি দেশে দ্রুত আর্থসামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেন। তিনি বিশ্বাস করেছিলেন যে দেশ যত তাড়াতাড়ি গণতান্ত্রিক ব্যবস্থায় যাবে ততই নিজের এবং দেশের জন্য মঙ্গল। তাই তিনি বহুদলীয় গণতন্ত্র বিকাশের লক্ষ্যে ব্যাপক উদ্যোগ নেন। স্বৈরাচারী বাকশাল কর্তৃক আরোপিত সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তথ্য মাধ্যমকে মুক্ত ও নিরবিচ্ছিন্ন করে সংবাদের অবাধ প্রবাহের উদ্বোধন করেন। জিয়াউর রহমান আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রথমে দক্ষিণ এশীয় দেশগুলোর সাথে কূটনৈতিক যোগাযোগ জোরদার করেন। একইভাবে পররাষ্ট্রনীতির লক্ষ্যগুলো নতুনভাবে তৈরি করে ঢেলে সাজান। পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য উন্নত দেশের সাথে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করেন। বিশেষ করে বাংলাদেশ মুসলিম বিশ্বের কাছাকাছি চলে আসে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে দুর্বৃত্ত দুরাচার কতিপয় উচ্ছৃঙ্খল সেনারা তাকে নির্মমভাবে হত্যা করে। তার মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়ে পুরো দেশ। এই মহামহিয়ান বীর রাষ্ট্রনায়কের জানাজায় স্মরণকালের সর্বোচ্চ মানুষ অংশ নিয়ে ইতিহাস সৃষ্টি করে। পরে ঢাকার শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তাকে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় সমাহিত করা হয়। পালিত হয় সর্বকালের সর্বোচ্চ ৪০ দিনের রাষ্ট্রীয় শোক। তৌফিক আহমেদ, গ্রিন নিউজ ডেস্ক।